ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমরা মোটামুটি ভালো আছি। সো এখন যে দেখো সকাল 9:15। সো এই মাত্র মানে এই 5-10 মিনিট আগে ঘুম থেকে উঠলাম। তো আজকে যেহেতু সানডে, তো ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠবো। আর এখন যেহেতু কাজের অত চাপ নেই, একটা দিদি কাজ করে, তো তোমাদেরকে তো বললাম কালকে ভিডিওতে। সো এই যে ছেলে মেয়ে এখনও ঘুমিয়ে আছে, ওর বাবা উঠে বাজারে গেছে। সো ওই ঘরে দিদিটা কাজ করতেছে। সো এখন আমি ব্রাশ করিনি, ব্রাশ করবো। ব্রাশ করে তারপরে চা করবো। আর সকালে দেখে আছি কী করি, আজকে এখনও ভাবিনি। মেয়ে উঠুক তারপর ওকে জিজ্ঞাসা করি সকালে কী খাবে। সো যেটা খাবো সেটাই করবো। আর এখানে দেখো এই বিছানাটার কী অবস্থা। এই কাপড়গুলো আমার একদমই ভাঁজ করতে ইচ্ছা করে না, কারণ কাপড়গুলো রাখার মতো জায়গা নেই। একটা আলমারি কিনবো ভাবছি, যে আলমারিটা যে কিনবো সেটাও কিনা হচ্ছে না, কারণ রুমটা চেঞ্জ করার কথা আছে। ভাবছি রুমটা চেঞ্জ করবো। তো ওর বাবা বলতেছে যে রুমটা চেঞ্জ করে আগে তারপরে একটা আলমারি আনতে চাও, তো তখন আনবো। সো এই রাগের ঠেলে আমি কাপড়গুলো ভাঁজ করে দিতে হবে, বিছানাটার অবস্থা। তো ভাবছি আজকে এই কাপড়গুলো ভাঁজ করবো। এখন একটু বসে বসে ভিডিওটা যাতে করে ভিডিওর কাজগুলো না হয়। সো ভিডিওটা কালকে যে ভিডিওটা ছিল সেটাই করবো। তো চলো দেখতে দেখতে সারাদিন কী করছি না করছি, যতটুকু পাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আমার ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে। সো ব্রাশ করে নিলাম, এখন গরম জলটা করবো। গরম জলটা করে আগে গরম জলটা খাবো, কারণ আমি সকালে তো রোজই গরম জল খাই। সো ভাবছিলাম গরম জলটা খাই ভিডিও এডিট করবো। হ্যাঁ তো দিদি বাবা পা তো করে আসো, করবো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, নেই 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 মশাটা খুলে, মশাটা খুলবো, মশাটা খুলে নেই, দাঁড়াও। সেদিকে ছেলেকে মুখ টুক ধোয়া দিয়া গরম জল একটা গ্লাসে একটু গরম জল দিয়ে ওখানে টিভির সামনে বসায় দিয়ে আসলাম। ও গরম জল খাচ্ছে আর টিভি দেখছে, আর এদিকে আমি গ্যাসটা মুছে নিলাম। সো এখন মেয়েকে সকালে জিজ্ঞাসা করলাম যে কী খাবি, তো বললো যে চাউমিন খাবে। সো আমি আজকে এখন আটা ম্যাগি ছিল ঘরে, আটা ম্যাগিটা এমনি যদি সিদ্ধ করে দিই খায় না, পতঞ্জলি আটা ম্যাগিটা এমনি সিদ্ধ করে দিলে খাইতে চায় না। তো তার জন্য ভাবলাম যে একটু সেটাই একটু ভাইজা দিই, ও তার বুঝবে না যে চাউমিন না ম্যাগি। তো তার জন্য ওইটাকে একটু ডিম টিম দিয়ে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে একটু ভাইজা দিব, সকাল টিফিন হয়ে যাবে। আর এখন ওদের দুজনকে দুধ দিব খাইতে, দুধ দিব মানে দিয়েও আসা হয়ে গেছে দুধ, ওদেরকে দুধ খাইতে দিলাম। দুধটা খাওয়ার পরে চাউমিনটা হলে পরে এটা মানে ম্যাগিটা ভাজা হলে পরে এটা খাইতে দিয়ে দেবো। সো এদিকে ওই দিদিটা আমাকে সবজি বানিয়ে দিতেছে, আলু পেঁয়াজটা বানিয়ে দিল, দিয়ে এখন দুপুরে যা যা সবজি সেগুলো বানিয়ে দিতেছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে মানে ওই যে দিদিটা বসে দিয়ে বানিয়ে দিতেছে। দিদিটার মুখটা আমি তোমাদেরকে দেখাই না, কারণ সবাই অ্যালাউ নাও করতে পারে যে ফেসটা দেখানোর জন্য, যে লজ্জা পাইতে পারে না, যে লোকের বাড়িতে কাম করা নিয়ে এটা হয়তো খারাপ পাইতে পারে যে আমি ওনার ফেসটা ক্যামেরার সামনে তুলে ধরলাম। তো তার জন্য মানে আমি ক্যামেরার সামনে ওনার ফেসটা দেখাবো না। সো জাস্ট খালি পিছনটুক খালি দেখাইলাম। আর এদিকে ওদেরকে দুধটা দিয়ে আসলাম, দুধটা গরম ছিল, তো তার জন্য আবার দুধটা জলে বসায় ঠান্ডা করতে নিয়ে আসি, ঠান্ডা করে ওদেরকে দিয়ে আসলাম দুধটা। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার ম্যাগি ভাজাটাও হয়ে গেছে। এখন ওদের তিনজনকে দিয়ে দিব, দিয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ওরা বাইরে একটু খেলছে, আর এদিকে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি, ঘরে বিছানা ঠিকঠাক করা সেগুলো করছি। আর ওই ঘরে যে তখন তোমাদেরকে বললাম যে অনেকগুলো কাপড় ছিল, তো সেই কাপড়গুলোকে ভাঁজ করব। সেই কাপড়গুলো ভাঁজ করা তোমাদের সাথে শেয়ার করা হবে না, কারণ আজকে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে। কারণ সন্ধ্যাবেলার সন্ধ্যাবেলার বমটম ফোটানো বা বাতি ধরানো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য এই কাপড় ভাঁজ করাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না।
সো তখন তো তোমরা দেখলেই বিছানার উপর কতগুলো কাপড় ছিল, এই যে সবগুলো কাপড় এই ঘরে নিয়ে আসলাম। সো এখন ওইদিকে আমি রান্নাও করব আর এদিকে কাপড়গুলো ভাঁজ করব। সো বন্ধুরা আমি সমস্ত কাজটা সেরে মানে ঘর পরিষ্কার করা, কাপড় টাপড় সমস্ত ভাঁজ করলাম, রান্না করলাম, ছেলে মেয়ে ওদেরকে স্নান করাইলাম, সব কিছু করে ওদেরকে স্নানও করানো হয়েছে, খাওয়ানো হয়েছে, খাওয়ানো করে তারপরে আমি যা স্নান করে আসি, স্নান করে এখন আমি একটু সিঁদুর পরে নিচ্ছি। পরে আমি আজকে জবই শাড়ি নাই আর সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু চা আর বিস্কুট খাইছি, কারণ জব না সারা তো আমি কিছু খাই না, শুধু চা বিস্কুটটাই খাই আর দানা কিছু মুখে দিই না। তো তার জন্য আজকে জবটা সারা হয়নি। তো এখন জবটা সারবো, কারণ কাজ করতে করতে আজকে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, মানে জবটাই সারতে পারিনি। সো এখন জবটা সারে নিচ্ছি, কারণ আমার ঘর এরকম ছেঁড়াবেড়া থাকলে আমার একদম ভালো লাগে না। বিছানার উপরে যতগুলো কাপড় ছিল এই কাপড়গুলো সমস্ত ভাঁজ করা, তারপরে রান্না করা, আবার ছেলে মেয়ে ওদেরকে স্নান করানো, ওদেরকে খাওয়ানো, ওদেরকে খাওয়াইতে অনেক সময় লেগে যায়। সো সমস্ত করে এখন যাবো আমরা খাওয়া দাওয়া করতে। সো তোমাকে দেখলে স্নান করে আসা কি করলাম। সো আমি আর স্নান করতে আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 3টে বাজে। সো এই ঘরটা তো তোমরা দেখলে সকালে কী অবস্থা ছিল। সো এই ঘরটা পরিষ্কার করলাম, এই ঘরটা পরিষ্কার করলাম, বিছানাটা কাপড়গুলো ভাঁজ টাজ করে যে এইগুলোর মধ্যে রাখলাম, কাপড়গুলো এগুলোর মধ্যে রাখলাম, আর কিছু কাপড় বিছানাতেই ভাঁজ। সো আর কিছু ওই যে আলনাতে এভাবে গুছিয়ে রাখলাম। সো ওই যে এগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেলো। তারপরে ছেলে মেয়েদেরকে স্নান করানো, খাওয়ানো, ওদেরকে স্নান করে ওরা খাইছে। সো এখন ওরা কী করছে, সেদিকে মেয়ে মোবাইল দেখছে আর ছেলে আর ওর বাবা খেলছে। সো ওরা দিয়ে খেলছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা খাইনি, এখন আমি আর ওর বাবা বাকি আছি। সো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর মানে আজকে কাজ করতে করতে মানে খুব মানে হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আর এদিকে আমার ব্যথার আজকেও খুব মানে প্রচণ্ড পরিমাণ বাড়ছে, যে আর যেহেতু আজকে আমাবস্যা, সবাইকে একটা উইশ করি হ্যাপি দিওয়ালি। তো হ্যাপি দিওয়ালিটা উইশ করতে তোমাদের একটু ভুলে গেছিলাম, সো তার জন্য এখন উইশ করে দিলাম। আর মানে কোমরটা আজকে প্রচণ্ড পরিমাণে ব্যথা, আজকে মনে করে হাঁটতেও পারতেছি না। তো সবাই বললো যে, আমার হাজব্যান্ড বললো যে আমার সাথে এগুলো ব্যস্ত বাড়ে, তার জন্য আমি আজকে একটু ব্যথাটা একটু বাইরে গেছে। তো যাই হোক, হ্যাঁ এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে একটু সময় রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে তো ওই যে সন্ধ্যার সময় বাতি দেওয়ার সব কিছু রেডি করতে লাগবে। তো সেই সব জিনিসগুলো একটু রেডি করবো, চলে দেখতে থাকো। সো এখন ভাতটা বাড়বো, আর এদিকে কড়াইটাতে হলো আচার। এই আচারটা আমি যখন পুজোর সময় বকরি বাড়ি গেছিলাম, তো তখন সেখানে বানাইছিলাম জলপাইয়ের আচার। তো আচারটা মানে গুড়টা একটু কম হয়েছিল, তো আজকে একটু গুড় দিয়ে মানে গুড় আনা হয়েছিল ঘরে, গুড় ছিল, সেই গুড়টা দিয়ে আচারটা একটু ঠিক করে নিলাম। আমি কী কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই, তো ব্যাক ক্যামেরাতে। সো দেখো এখানে আমি রান্না করলাম ফুলকপি আলু দিয়ে তরকারি, আলুর তরকারি করেছি, আর এদিকে হলো থোর ঘন্ট। এই দুইটাই আজকে রান্না করেছি, কারণ রাত্রে যেহেতু রুটি খাবো, তো তার জন্য এগুলোই এই দুইটা রান্না করেছি আজকে, বেশি কিছু করবো। আর অন্যবার এই দিনে মাংস খাওয়া হয়, কিন্তু এবার মাংস আমি আনতে দিই, কারণ আমি ওষুধগুলো খাওয়ার পরে মানে প্রচণ্ড পরিমাণে গ্যাসের প্রবলেম হয়। কালকেও মানে কিছুই খাইনি, বড়া ভাবছিলাম যে বড়া আমি শুধু 3টা শুধু বড়া খাচ্ছিলাম, তাতেই মানে এত গ্যাস হয়ে গেছিলো, রাত্রে মানে কোনোভাবেই ঘুমাইতে পারছিলাম না। তো তার জন্য আজকে মাংস আনতে দিইনি। আর মাংস আমার মেয়েও খায় না, ওর বাবা অত ভালোবাসে না, তো তার জন্য মাংসটা আনতে দিইনি। আমি বললাম যে না, ফুলকপি নিয়ে আসো, ফুলকপি তরকারি দিয়ে রাতে ভাত খাবে, এই রুটি খাবে, তো তার জন্য ফুলকপি নিয়ে আসছে। সো এই যে আমরা এইদিকে ভাতটা বাইরে নিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা একটু শুয়েছিলাম, তো এখন উঠলাম। সন্ধ্যা তো লাগছেই, আর অল্প সন্ধ্যা লাগবে। তো এখন প্রদীপ টদীপগুলো রেডি করি, সন্ধ্যাবাতিটা দিই আগে, ঘরে সন্ধ্যাটা দিয়ে তারপর বাইরে প্রদীপগুলো জ্বালাবো। সো দেখো আজকে বিছানাটা কি ভালো লাগতেছে, বিছানাটা গুছানো হলে দেখতে ভালো লাগে। আর ভাড়া বাড়িতে থাকা যে কতটা কষ্ট, যে ভাড়া থাকে সে বুঝে। দেখো একটা জিনিস কিনতে পারি না, একটা মনের মতো একটা জিনিস যে করবো সেটাও করার সম্ভব হয় না, কারণ এক ঘর থেকে আরেক ঘর চেঞ্জ করতে গেলে সব টানাটানি করতে লাগবে। তো তার ওইটার ভয়েই আর আমার কোনো কিছু কেনা হয় না। সো এবার যাই হোক না কেন, রুম চেঞ্জ করতে পারি আর না পারি আমি জানি না, কিন্তু আলমারিটা নিবই আর কি ভাবছি, দেখে এখন কবে যাই আনতে। আমার ইচ্ছা ছিল 3 থাকার একটা আলমারি আনার, কিন্তু সেটা তো মানে সম্ভব হবে না, কারণ ভাড়া বাড়িতে এত বড় আলমারিটা আনানি করা খুব প্রবলেম হবে। তো তার জন্য মানে আমার হাজব্যান্ড বলছে যে 2 পাল্লার যে আলমারিটা সেটা একটা নিয়ে আসো,
পরে যদি না পরে দেখা যাবে, যদি কপালে যদি কোনোদিন যদি বাড়িঘর থাকে করার মতন, নিজের যদি বাড়িঘর করতে পারি তো তখন আর কি বড় আলমারিটা নেব। সো চলো দেখতে থাকো। তো আজকে আমার এই বিছানাটা দেখে খুব ভালো লাগছে, ঘরটা দেখে খুব ভালো লাগছে, ঘরটা পরিষ্কার করতে পারছি। সো এখন ওগুলো সন্ধ্যাবাতির এগুলো রেডি করি। সো চলো দেখতে থাকো। সো আমি এখন এখানে বসে প্রদীপগুলো রেডি করে নিচ্ছি, কারণ সন্ধ্যা লাগিয়ে গেছে। এখন ঘরে আগে সন্ধ্যাটা দিব, তারপরে এই প্রদীপগুলো মানে জ্বালাবো। তো দেখো এদিকে প্রদীপগুলো সলতাগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে বসতে আমার খুব কষ্ট হয়েছিল, অনেক কষ্ট করে নিচে বসলাম। আর মানে নিচে বসাটাও সবথেকে বড় কষ্ট হয়। আর বসার পরে যখন উঠতে মানে একদম মানে মনে হয় জানটা বার হয়ে যায় আমার, এরকম হয়ে যায় মানে উঠতে। সো বেশিরভাগ টুলেই বসে বসে কাজ করি। সো এখন এই জায়গায় তো টুলে বসে কাজ করাটা মানে প্রদীপগুলো সাজানো উপরটা বেশি হইতে লাগে, তো তার জন্য নিচেই বসে নিলাম। আর এদিকে সন্ধ্যা লেগে গেছে, আগে ঘরে সন্ধ্যা দিয়ে নিই। আর একটা অক্কাম হয়ে গেছিলো সন্ধ্যা দিতে দিতে, এদিকে আমি সন্ধ্যা দিতে নিছি। আর ওদিকে যে তেলের প্যাকেটটা যে রাখছিলাম, কারণ আমার তো এক জায়গায় বসেই মানে হাত বাড়ায় বাড়ায় সব জিনিস টাইনে নিতে লাগছিলো, কারণ বেশি লড়াচড়া করলে বেশি ব্যথা লাগে। মানে যত সাবধানে করতে যাই অত আরও মানে কাজটা বেশি বাইরে যায়। আর এদিকে তেলের প্যাকেটের তেল, আধা তেল, সম্পূর্ণ তেলটা মানে 1 লিটার তেলের প্যাকেটের আধা তেলই মানে পড়ে গেছে। তো সেই তেলগুলোকে একটু কাইচা যতটুকু কাচা যায় কাইচা একটা বোতলে ভরে রাখলাম, সন্ধ্যাবাতি দেওয়া যাবে। আর বাকিটুক মুছে নেব। মানে যত ভাবি যে একটু সাবধানে কাজ করবো, যাতে কাজটা যাতে একটু কমের মধ্যে হয়ে যায়, মানে একটু কষ্টটা যাতে কম হয়, তো আরও কাজটা বাইরে যায়। সো এদিকে আমি এখন ওগুলো পরিষ্কার করে নিয়ে এখন জাস্ট একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। কালকে ওই দিদিটা আসলে কাজ করতে যখন আসবে, ওই দিদিটাকে দিয়ে ভাবছি সার্ফ দিয়ে মুছাবো, কারণ সার্ফ দিয়ে মুছাতে গেলে এখন আবার 2-3 বার মুছতে লাগবে। তো তার জন্য আমি এখন আর মুছলাম না, শুধু এমনি একটু পরিষ্কার করে রাখলাম। তো রেখে এই যে প্রদীপগুলো জ্বালা নিচ্ছি। এই ফাঁকে ক্যামেরাটা বন্ধ করে রাখা, আমি সন্ধ্যা বাতিটাও আগে ঘুরে আসছি, কারণ তোমরা তো দেখলে জ্বালাইলাম, সন্ধ্যা বাতিটাও দিয়ে আসছি, মানে সারা ঘরে ঘুরে দিয়ে আসলাম। আর এখন আমি আগে প্রদীপটা জ্বলিয়ে নিয়ে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, মানে প্রদীপটা জ্বালাইয়ে মানে প্রদীপগুলো এখন দিব। সমুদ্রে দেখো কতক্ষণ বসেছিলাম জন্য, এখন উঠে যে হাইটে যাব, হাঁটতে পারছিলাম না। সো ভিডিও করছিল আমার মেয়ে। হাঁটাটা আমার খুব কষ্ট হচ্ছিলো, কারণ বসে থাকার অনেকক্ষণ যদি বসে থাকি তারপর উঠে দাঁড়ানো খুব কষ্ট হয়ে যায়। মানে দাঁড়ায় তো পা ফেলানো মানে আরও বেশি কষ্ট হয়ে যায়। আর এদিকে বেলটা পরে নেই। সো বেলটা পরলে মানে বেশি হাঁটাচড়া করতে অসুবিধা লাগে, তো তার জন্য বেলটা পরে নেই। এখন আগে বাতিগুলো দিয়ে নেব, দিয়ে ভাবছি একটু শাড়ি পরে কয়েকটা শর্ট ভিডিও বানাবো আর কয়েকটা ছবি তুলবো, যতই ব্যথা হোক না কেন। মানে দেওয়ালিটা তো বছরে একবারই আসে, তো তাই না? তো ভাবছি কয়েকটু শাড়ি পরে, আর কোথাও তো যাবো না, শাড়ি পরে একটু কয়েকটা ছবি তুলবো।
সবগুলো মুখগুলো বাড়ায় সব তেল থেকে দেবো নিবা যাবো এটা ঠিকই আছে এগুলো বাড়া। সো এদিকে দেখো বাইরের লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সো আমাদের বাড়ির মানে আমরা যেখানে থাকি তার সামনেই একটা রেস্টুরেন্ট আছে। সো এই রেস্টুরেন্ট লাজিস রেস্টুরেন্ট এটা। সো এখানে পিৎজা আর বিরিয়ানিটা মানে ভালো না। দেখ ভাই ওইভাবে দিও না, হাতে করবো এই করে দাও। হ্যাঁ সো বন্ধুরা তোমাদের দেখলে যে রুটির জন্য রেডি করলাম, রুটি বানাবো। সো সেটা তোমাদের সাথে আর শেয়ার করছি না, কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। আর আমার ঘুমে দিচ্ছে চোখ কী অবস্থা। তো এখন বাজে রাত্রি 10:15। তো এখন বানাই দিচ্ছি আমি রুটি। ভাবছিলাম 9টার দিকে বানাবো। তো একটু শুয়ে একটু মোবাইল দেখছিলাম। মোবাইল দেখতে এত ঘুম পেয়ে গেছে, আমি ঘুমায় বসছিলাম। তো আমার হাজব্যান্ডরা ডাকে নেই আমাকে, যে ভাবছি সারাদিন খাটনি করছি, একটু ঘুমাইছিলাম, যে ওই যারা ডাকে নেই। ছেলে মারা দুজন খেলতেছিল। আমি চাটা খাগে মেয়েকে পড়াইছিলাম, পড়ানোর পর একটু যা শুচ্ছিলাম, তারপরে শোয়াতে ঘুমায় এসেছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, হঠাৎ আমি চোখ করে দেখি 10টা পার হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে যে আটা মেখে রুটিটা বানাতে আসলাম। তো রুটিটা বানায় নিয়ে ওদেরকে খাওয়াবো, আমরাও খাবো, খায় শুয়াবো। তো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ ভিডিওটা ভালো লাইক করে দেবো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ তুমি আমাকে একটু সাপোর্ট করো। আমার একটা বহুত আশা নিয়ে আমি এই ইউটিউবে এসেছি। তো আমি যাতে আমার আশাটা স্বপ্নটা আমি পূরণ করতে পারি। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার একটু পাশে থেকো। সো আজকে গুড নাইট, টাটা।